পেট্রোডলার বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের নেপথ্য কাহিনী। আপনি কি জানেন, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার পেছনে এমন একটা ব্যবস্থা কাজ করছে যা জ্বালানি শক্তি থেকে শুরু করে সরকারি নীতি সবকিছুই নির্ধারণ করে দেয়? না, এটি ব্যাংকিং ব্যবস্থা বা শেয়ার বাজার নয়। এর নাম হচ্ছে পেট্রোডলার। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই ব্যবস্থাই আমাদের পৃথিবীকে পরিচালনা করছে। তাহলে এই পেট্রোডলার আসলে কি? তেল কেন এত গুরুত্বপূর্ণ? পেট্রোডলার বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে তেল কেন এত প্রয়োজনীয়। আমাদের গাড়ি, প্লেন কিংবা জাহাজ সবকিছু চলতেই তেলের দরকার। এক দেশ থেকে অন্য দেশে মানুষ বা পণ্য পাঠানোর প্রধান জ্বালানি হলো তেল। এমনকি প্লাস্টিক তৈরি, বিদ্যুৎ উৎপাদন, রাসায়নিক সার এবং দৈনন্দিন জীবনের অজস্র পণ্য তৈরিতেও তেল অপরিহার্য। সহজ কথায়, আমাদের আধুনিক অর্থনীতি তেলের ওপর পুরোপুরি নির্ভরশীল। যেহেতু তেলের গুরুত্ব এত বেশি, তাই সারাক্ষণ দেশগুলোর মধ্যে এটি কেনাবেচা চলছে। সৌদি আরবের মতো দেশগুলো প্রচুর তেল উৎপাদন করে, আবার জাপানের মতো দেশগুলোর নিজেদের তেল না থাকলেও তাদের প্রচুর তেলের প্রয়োজন হয়। এভাবেই গড়ে উঠেছে এক বিশাল বৈশ্বিক তেলের বাজার। বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য। এখন প্রশ্ন হল, এই তেলের বাজারে মার্কিন ডলার কিভাবে রাজত্ব শুরু করল? এর জন্য আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যুদ্ধের পর যখন বিশ্বের অধিকাংশ দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন একমাত্র আমেরিকার অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থা অক্ষত ছিল। এর ফলে ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে বিশ্বের সব দেশ মার্কিন ডলারকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে মেনে নিতে রাজি হয়। গোল্ড স্ট্যান্ডার্ড এবং নিক্সন শক। তখন আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ডলারের বিনিময়ে সোনা পাওয়া যাবে, তাই অন্যান্য দেশগুলো তাদের মুদ্রার মান ডলারের সাথে মিলিয়ে নির্ধারণ করত। কিন্তু ১৯৭১ সালে প্রেসিডেন্ট নিক্সন ডলারের সাথে সোনার এই সম্পর্ক ছিন্ন করেন, যা ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত। এর ফলে বিশ্ব গোল্ড ব্যাকড অর্থনীতি থেকে ফিয়াট কারেন্সি বা সরকারি ডিক্রি নির্ভর মুদ্রার যুগে প্রবেশ করে। ফিয়াট কারেন্সি হল এমন টাকা যার পেছনে সোনা বা রূপার মতো কোনো মূল্যবান ধাতু থাকে না, বরং এটি টিকে থাকে জনগণের আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। সোনা থেকে সরে আসার পরও ডলার শক্তিশালী থেকে যায়, কারণ আমেরিকার অর্থনীতি ছিল বিশাল এবং তাদের সরকার ছিল স্থিতিশীল। এছাড়া বিশ্বের বেশিরভাগ লেনদেন তখন আগে থেকেই ডলারে হতো। এভাবেই ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি হয়ে ওঠে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপত্তার জন্য তাদের ভল্টে প্রচুর পরিমাণে মার্কিন ডলার জমা রাখতে শুরু করে। কিন্তু ১৯৭৩ সালে বিশ্ব এক বিশাল সংকটের মুখে পড়ে, যা ওপেক তেল সংকট নামে পরিচিত। ইয়ম কিপুর যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় আরব দেশগুলো আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করে দেয়। এতে তেলের দাম ৪ গুণ বেড়ে যায় এবং পশ্চিমা দেশগুলোতে চরম মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই সংকট সামাল দিতে আমেরিকা সৌদি আরবের সাথে একটি ঐতিহাসিক চুক্তি করে। চুক্তিটি ছিল খুব সাধারণ। সৌদি আরব তাদের তেল শুধুমাত্র মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করবে। বিনিময়ে আমেরিকা তাদের সামরিক সুরক্ষা ও সহায়তা দেবে। সৌদি আরব যেহেতু সবচেয়ে বড় তেল উৎপাদনকারী ছিল, তাই অন্যান্য দেশগুলো শীঘ্রই তাদের পথ অনুসরণ করতে বাধ্য হয়। এর মানে হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তেল কিনতে হলে আপনার মার্কিন ডলার লাগবেই। এই ব্যবস্থাই হলো পেট্রোডলার সিস্টেম। পেট্রোডলার ব্যবস্থা যেভাবে কাজ করে। পেট্রোডলারের আসল শক্তিটা এখানেই। যদি প্রতিটি দেশের তেল লাগে এবং তেল যদি ডলারে কিনতে হয়, তবে প্রতিটি দেশের কাছে ডলার থাকা বাধ্যতামূলক। জাপানের উদাহরণ ধরা যাক। তাদের তেল নেই, কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে তেল লাগবেই। তাই তাদের ৩টি কাজ করতে হয়। ১. আগে ডলার সংগ্রহ করা। ২. ডলারের বড় একটা তহবিল জমা রাখা। ৩. আমেরিকার সাথে ব্যবসা করা অথবা আমেরিকান সম্পদ কিনে রাখা। এই প্রক্রিয়ায় বিশ্বজুড়ে ডলারের চাহিদা সব সময় তুঙ্গে থাকে। আর এই চাহিদাই আমেরিকাকে বিশাল সুবিধা দেয়। তারা খুব সহজে এবং কম সুদের ঋণ নিতে পারে। এমনকি স্যাংশন বা নিষেধাজ্ঞার মাধ্যমে অন্য দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ আন্তর্জাতিক সব লেনদেন কোনো না কোনোভাবে আমেরিকান ব্যাংকের মাধ্যমেই হয়। পেট্রোডলার রিসাইক্লিং। তেল বিক্রি করে দেশগুলো যে টাকা পায়, তা তারা সিন্ধুকে ভরে রাখে না, বরং সেই টাকা তারা আবার বিনিয়োগ করে। একেই বলা হয় পেট্রোডলার রিসাইক্লিং। এই দেশগুলো আমেরিকার সরকারি বন্ড কেনে, আমেরিকান কোম্পানিতে বিনিয়োগ করে কিংবা রিয়েল এস্টেট ব্যবসায় টাকা খাটায়।
অর্থাৎ তেল কেনার জন্য যে ডলার আমেরিকা থেকে বের হয়ে গিয়েছিল তা আবার ঘুরে ফিরে আমেরিকার আর্থিক ব্যবস্থায় ফিরে আসে। এভাবেই একটি চক্র বা লুপ তৈরি হয় যা ডলারকে শক্তিশালী রাখে। পেট্রো ডলারের ভবিষ্যৎ। সম্প্রতি রাশিয়া, ভেনেজুয়েলা, ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলো ইউরো বা চীনা ইউয়ানে তেল কেনা বেচার চেষ্টা করছে। এটি ব্রিক্স জোটের অন্যতম প্রধান লক্ষ্য, অর্থাৎ ডলারের ওপর বৈশ্বিক নির্ভরতা কমানো। তাহলে প্রশ্ন আসতেই পারে, যেসব দেশ আমেরিকার শত্রু তারাও কেন এখনও ডলারে ব্যবসা করছে? উত্তর হল, পেট্রোডলার ব্যবস্থা থেকে বেরিয়ে আসা অতটা সহজ নয়। হুট করে মুদ্রা বদলে ফেললে আন্তর্জাতিক চুক্তি, বীমা এবং বাজার মূল্য নির্ধারণে বিশাল বিশৃঙ্খলা তৈরি হবে। ডলারের লেনদেন ক্ষমতা অনেক বেশি, যার ফলে বাজার ধস না নামিয়েও বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন করা সম্ভব। অবশ্য চীন এবং রাশিয়া পরিকল্পিতভাবে ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে। রাশিয়া এখন চীনের সাথে ইউয়ানে তেল বিক্রি করছে এবং নিজেদের কাছে থাকা আমেরিকান বন্ডগুলো বিক্রি করে দিচ্ছে। চীনও এখন তাদের নিজস্ব মুদ্রায় তেলের চুক্তি করছে। তবে এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব নয়, বরং একটি ধীরগতির পরিবর্তন। আমেরিকার অর্থনৈতিক আধিপত্য ভাঙতে চীন শুধু পেট্রো ডলার নয়, বরং সোনার বাজারকেও ব্যবহার করছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।